আচ্ছা, সবাই এখন শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান। একটু কমেন্ট করে জানান সবাই এখন শুনতে পাচ্ছেন কিনা, প্লিজ একটু কমেন্ট করে জানান। এবার শোনা যাচ্ছে কি? প্লিজ একটু কমেন্ট করে জানান সবাই। আচ্ছা, শুনতে পাচ্ছেন আশা করছি। আচ্ছা, আমি 2 মিনিট সময় নিচ্ছি, 2 মিনিট সময় নিচ্ছি, ক্লাস শুরু করে দিব। আমি একটু সব গ্রুপে আমি ভিডিওটা একটু শেয়ার করে দিচ্ছি, আপনারা একটু শেয়ার করে দেন। সবাই একটু শেয়ার করে দেন, আর আপনাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দেন। আমি সব গ্রুপে শেয়ার করা হয়ে গেলেই আমি আপনাদের সাথে আর 30 সেকেন্ড সময় নিচ্ছি, আমি জাস্ট শেয়ার করা হয়ে গেলে আপনার সাথে কথা বলছি। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একটু সমস্যা হয়েছিল, আসলে এই বয়ার ব্যাটারি ছিল না। হ্যাঁ, এই বয়ার ব্যাটারি ছিল না, এই জন্য আসলে শোনা যাচ্ছিল না। তো পরে ঠিক করলাম। তো আজকে আমাদের পড়ালেখার বিষয়বস্তু হচ্ছে, শুরু করে দিই, অনেক সময় নষ্ট হয়ে গেছে, এর আগে আপনাদের টাইম নষ্ট করে ফেলেছি। আজকে পড়ালেখার বিষয়বস্তু হচ্ছে টাইম স্পিড ডিস্টেন্সের একটা টপিক, সেটা হচ্ছে ট্রেন স্টেশন বা হচ্ছে আপনার হচ্ছে প্ল্যাটফর্ম বা ব্রিজ রিলেটেড যে অঙ্কগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করব। তো বলে নিই, আজকের ক্লাসটা হয়তো বা 40 থেকে 45 মিনিট ডিউরেশন হবে। তো এই 40 থেকে 45 মিনিট এর মধ্যে প্রথম 15 মিনিট আমি হচ্ছে থিওরি আলোচনা করব। অর্থাৎ এই টাইপের অঙ্কগুলো করতে গেলে এই ট্রেন রিলেটেড যে অঙ্কগুলো আসে সাধারণত পরীক্ষায়, সেই সবটুকু হয়তো বা এক ক্লাসে কভার হবে না, তবে এর 50% অঙ্ক আজকে কভার হয়ে যাবে। এবং আমরা একটা সূত্রের মাধ্যমে কিভাবে আমরা সব অঙ্ককে কি কভার করতে পারি সেই জিনিসটা শিখবো। তো আরেকটা কথা একটু বলে নিই, সেটা হচ্ছে প্রথমে আমরা সূত্রটা বোঝার চেষ্টা করবো যে কেন এরকম হলো। কারণ ওই সূত্রটা ইউজ করলে আমরা যে কোনো অঙ্ক, সেটা ট্রেনের দৈর্ঘ্য বের করতে বলুক বা ব্রিজের দৈর্ঘ্য বের করতে বলুক বা গতি বের করতে বলুক বা সময় বের করতে বলুক, যাই বের করতে বলুক, ওই একটা সূত্র দিয়ে করা যাবে, সব সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, কিন্তু ওই সূত্রটা আমরা একটু বোঝার চেষ্টা করবো যে কেন এরকম হলো। তাহলে প্রথম 15 মিনিট ওই সূত্রটা বুঝতে যাবে। ঠিক আছে? আচ্ছা, থিওরি প্রথমে 15 মিনিট আলোচনা করব, তারপরে আমরা অঙ্কগুলা কিভাবে দ্রুত করা যায়, খুব তাড়াতাড়ি করা যায় সেটা বলবো। কারণ অঙ্কগুলা শুধু তাড়াতাড়ি করা শিখলে হবে না, কিভাবে তাড়াতাড়িটা আসছে সেই জিনিসটাও জানতে হবে, না হলে পরীক্ষার হলে যায় দেখা যাবে যে আমরা কি অ্যাপ্লাই করতে পারছি না। ওকে, তাহলে শুরু করছি। তো আজকে আমাদের পড়ালেখার বিষয়বস্তু হচ্ছে টাইম স্পিড ডিস্টেন্স। জি,
টাইম স্পিড ডিস্টেন্স। এই টাইম স্পিড ডিস্টেন্সের মধ্যে ট্রেন নামে একটা চ্যাপ্টার আছে, ট্রেন। হ্যাঁ, এই ট্রেনের থেকে যে অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলো আমরা সলভ করব। তো প্রথমে বোঝেন যে টাইম স্পিড ডিস্টেন্স এই ব্যাপারটা যদি আমরা বুঝতে যাই তাহলে এখানে কি করতে হবে একটু প্লিজ। আচ্ছা, তো এই টাইম স্পিড ডিস্টেন্সের এখানে আমাদের প্রত্যেকটা অঙ্কে তিনটা জিনিস সম্পর্কে আমাদের আইডিয়া দেওয়া থাকবে অঙ্কে। সেটা হচ্ছে টাইম মানে সময়, ঠিক আছে, এই সময়। আচ্ছা, স্পিড, স্পিড মানে হচ্ছে দ্রুতি। দ্রুতি অনেক জায়গায় দেখা যাচ্ছে দেখবেন বেগ, দ্রুতি বা বেগ। তবে আমি একটা কথা বলে নিই, স্পিড মানে দ্রুতি বা বেগ। আমরা যে অঙ্কগুলা করছি সেখানে দ্রুতি এবং বেগের মধ্যে কোনো ডিফারেন্স নাই, কিন্তু দ্রুতি এবং বেগ দুইটা জিনিস কিন্তু এক জিনিস না, আলাদা জিনিস। এই বেগ হচ্ছে ভেক্টর রাশি আর দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। কিন্তু আমরা যে অঙ্কগুলা করব সেখানে দ্রুতি আর বেগের ভেতর কোনো পার্থক্য নাই। কেন? কারণ আমরা সাধারণ গণিতে যে অঙ্কগুলা সলভ করব, হ্যাঁ, সেখানে ধরেই নেওয়া হয়েছে যে বস্তুগুলা কি সরল রেখা বরাবর সমবেগে চলছে, আর সরল রেখা বরাবর চললে পরে বেগ আর দ্রুতি একই জিনিস বোঝায়। ওকে, আচ্ছা, তার মানে স্পিড মানে বেগের ইংলিশ হচ্ছে ভেলোসিটি, আর স্পিড আর স্পিডের বাংলা হচ্ছে দ্রুতি। কিন্তু আমরা যে অঙ্কগুলা করব সেখানে দ্রুতি আর বেগকে আলাদা করে দেখবো না। মানে স্পিড থাকলে আমরা দ্রুতি বা বেগ যে কোনটা বুঝে নিব, কারণ বাংলায় দ্রুতিও থাকতে পারে বেগও থাকতে পারে। আর ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব। এই তিনটা জিনিস সম্পর্কে আপনার আইডিয়া দেওয়া থাকবে, ঠিক আছে। কখনো আপনাকে সময় বের করতে বলবে, কখনো আপনাকে দ্রুতি বা বেগ বের করতে বলবে, কখনো আপনাকে দূরত্ব বের করতে বলবে। আচ্ছা, ওকে, আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই যে তিনটা টার্ম, সময়, দ্রুতি বা বেগ আর ডিস্টেন্স, এই সময়কে আমরা ছোট হাতে টি দ্বারা প্রকাশ করব, টি তে টাইম, হ্যাঁ, আর স্পিডকে আমরা এস দ্বারা প্রকাশ করব, আর ডিস্টেন্সকে আমরা ডি দ্বারা প্রকাশ করব। এই যে সময় মানে টি, টি তে টাইম, হ্যাঁ, এস হচ্ছে স্পিড বা দ্রুতি, আর ডি তে হচ্ছে ডিস্টেন্স। এই তিনটা রাশির মধ্যে একটা সম্পর্ক আছে। ওই সম্পর্কটা নিয়েই হচ্ছে আজকের অঙ্কে, আজকে যে অঙ্কগুলো সলভ করব সেটাই। এন্ড ইভেন নৌকা স্রোত, তারপর হচ্ছে সাধারণ গতির যে অঙ্কগুলা, তারপরে ট্রেন স্টেশন, এগুলো সব জায়গাতেই এই তিনটার মধ্যে একটা রিলেশন আছে। ওই রিলেশন থেকে কি অঙ্কগুলা সলভ করতে হবে। সেই রিলেশনটা হচ্ছে আমি বুঝাই দেবো, সমস্যা নাই। ওই রিলেশনটা কিভাবে আসলো, মানে সূত্রটা কিভাবে ডেভেলপ হলো সেটাও বুঝাবো। আবার ওই সূত্রটার মাধ্যমে কিভাবে দ্রুত অঙ্ক করা যায় সেই জিনিসটা আমরা কি সলভ করব, এবং সূত্রটা কিভাবে আসলো সেটা আমরা বুঝবো। সেই সূত্রটা হচ্ছে দূরত্ব। আগে আমি সূত্রটা লিখছি কিন্তু বুঝাই দিব, সমস্যা নাই। দূরত্ব ইজ ইকুয়াল টু দ্রুতি মানে বেগ, দ্রুতি লিখলাম, হ্যাঁ, দ্রুতি ইনটু সময়। আপনি যদি বলেন বেগ ইনটু সময়, সমস্যা নাই। কিভাবে এটা আসলো আমি দেখাবো, সমস্যা নাই। তাহলে দূরত্বকে আমরা ডি দ্বারা প্রকাশ করব, ডিস্টেন্স ডি। আর দ্রুতিকে স্পিড, স্পিডকে আমরা এই যে ডিস্টেন্সের ডি, বুঝেন। আর দ্রুতিকে এই যে দ্রুতিকে আমরা এস দ্বারা প্রকাশ করব, স্পিড, ইনটু সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করব। তাহলে ডি ইজ ইকুয়াল টু এস ইনটু টি। আজকের পড়ালেখার বিষয়বস্তু হচ্ছে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। মনোযোগ দেন প্লিজ, এখানে মুখস্থ হয়ে যাবে। ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম মানে কি? স্পিড এবং সময় গুণ করলে অতিক্রান্ত দূরত্ব পাওয়া যায়, ঠিক আছে। স্পিডের সাথে সময় গুণ করলে অতিক্রান্ত দূরত্ব পাওয়া যায়। এই জিনিসটা সম্পর্কে আজকের পড়ালেখা। আচ্ছা, এবার দেখেন, এটা মুছে দিচ্ছি। তাহলে আমি সাইডে একটু ছোট্ট করে লিখে রাখছি যে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এই যে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম মানে স্পিড মানে দ্রুতির সাথে সময় গুণ করলে অতিক্রান্ত দূরত্ব পাওয়া যায়। তো এখন আমাদের এখান থেকে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে অঙ্কগুলো বুঝতে হলে, এটা কিভাবে আসছে আমি সেটা বোঝাবো, কিন্তু একটু পরেই বোঝাবো, সমস্যা নাই। এই যে স্পিড, স্পিড মানে কি বললাম? স্পিড মানে দ্রুতি বা বেগ, দ্রুতি বা বেগ। তো এখন প্রশ্ন হচ্ছে দ্রুতি বা বেগ এই জিনিসটা কি? খুব গুরুত্বপূর্ণ, এটা ভালো করে বুঝতে হবে। দ্রুতি বা বেগ এই জিনিসটা কি? হ্যাঁ, তাহলে দ্রুতি বা বেগ কি একটু দেখেন। এখানে দেখেন স্ক্রিনে লেখা আসবে, লেখা আসছে দেখেন, কোন বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে, আমি বুঝাই দিব, সমস্যা নেই। কোন বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে, একক সময় বলতে কি বোঝায়? একক সময় বলতে বোঝায় 1 ঘন্টা বা 1 সেকেন্ড বা 1 মিনিট। একক সময় বলতে কি বোঝায়? একক মানে এক, একক সময় মানে 1 ঘন্টা বা 1 সেকেন্ড বা 1 মিনিট, যে কোনো কিছু হতে পারে। ওকে, আচ্ছা, তাহলে
কোন বস্তু একক সময় যে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে ওই বস্তুর বেগ বা দ্রুতি। তাহলে একক সময় মানে কি 1 ঘন্টা, তার মানে কোন বস্তু 1 ঘন্টায় যে দূরত্ব অতিক্রম করে সেটা হলো ওই বস্তুর বেগ বা দ্রুতি। ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে 1 ঘন্টায় যে দূরত্ব অতিক্রম করে, দেখবেন বিভিন্ন জায়গায় লেখা আছে যে সর্বোচ্চ 50 কিলোমিটার পার আওয়ার, মানে কি বস্তু প্রতি ঘন্টায় 50 কিলোমিটার বেগে সর্বোচ্চ যেতে পারবে ওই রাস্তা দিয়ে, এই যে বেগ বা দ্রুতি। হ্যাঁ, তাহলে 50 কিলোমিটার পার আওয়ার মানে প্রতি ঘন্টায় 50 কিলোমিটার যায়। হ্যাঁ, তার মানে কোন বস্তু যদি 1 ঘন্টায় 50 কিলোমিটার দূরত্ব যায় তাহলে আমরা কি বলবো, ওই বস্তুর বেগ হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার, মানে প্রতি ঘন্টায় 50 কিলোমিটার। কোন বস্তু যদি 60 কিলোমিটার যায় 1 ঘন্টায় তাহলে কি বলবো, ওই বস্তুর বেগ হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার, প্রতি ঘন্টায় 60 কিলোমিটার যায়। কিন্তু এমন হতে পারে যে কোন বস্তু 1 সেকেন্ডে 10 মিটার যায়, হতে পারে না? তখন আমরা কি বলবো যে এই বস্তুর বেগ হচ্ছে 1 সেকেন্ডে যায় 10 মিটার, তার মানে 10 মিটার পার সেকেন্ড। তার মানে বেগটা কিলোমিটার পার আওয়ারেও হতে পারে, বেগটা মিটার পার সেকেন্ডও হতে পারে। বেগটা কি কিলোমিটার পার আওয়ারও হতে পারে, মিটার পার সেকেন্ডও হতে পারে, আবার কিলোমিটার পার মিনিটও হতে পারে। একক সময়, একক সময় বলতে কি বোঝায়, 1 ঘন্টা বা 1 সেকেন্ড বা 1 মিনিট, যে কোনো কিছু হতে পারে। আশা করি বুঝতে পারছেন। তার মানে তাহলে আমরা এখান থেকে বেগ বা দ্রুতির কি পাইলাম, একক পাইলাম। বেগ বা দ্রুতির এই যে স্পিডের একক, তাহলে কি পাইলাম, কিলোমিটার পার আওয়ার পাইলাম, আবার কি পাইলাম, মিটার পার সেকেন্ড পাইলাম। তার মানে প্রতি ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে সেটাকে আমরা বলছি কিলোমিটার পার আওয়ার, আর প্রতি সেকেন্ডে কয় মিটার যাচ্ছে সেটাকে আমরা বলছি মিটার পার সেকেন্ড। এটা হলো এসআই একক। ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমাদের যে প্রশ্ন থাকবে, মানে প্রশ্ন যেটা থাকবে সেখানে কি থাকবে, সেখানে কিলোমিটার পার আওয়ার ইউনিটেও দেওয়া থাকতে পারে, মিটার পার সেকেন্ড ইউনিটেও দেওয়া থাকতে পারে, দুইটা এককই দেওয়া থাকতে পারে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কোনটা ইউজ করব। আমরা ইউজ করব অঙ্কে যে ডেটাগুলো দেওয়া থাকবে সেই ডেটাগুলো কিভাবে দেওয়া আছে তার উপর ডিপেন্ড করে। তার মানে কখনো কিলোমিটার পার আওয়ারে দেওয়া থাকবে, মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে, আবার কখনো মিটার পার সেকেন্ডে দেওয়া থাকবে, কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করে নিতে হবে। এই জন্য প্রথম কাজ হচ্ছে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্সনটা শিখতে হবে, অথবা মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে কনভার্সনটা শিখতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, যে একটা বস্তুর বেগ যদি কিলোমিটার পার আওয়ারে দেওয়া থাকে সেখান থেকে কিভাবে মিটার পার সেকেন্ডে কনভার্ট করা যায়। আচ্ছা, দেখেন তাহলে কিলোমিটার পার আওয়ার টু মিটার পার সেকেন্ড কনভার্সন। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ, লাগবে কিন্তু অঙ্ক করার সময়। অঙ্ক করার ক্ষেত্রে আমাদের যা যা লাগবে আমি এখানে প্রথমে সেইগুলাই শেখাই নিচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে আমি যদি মিটার পার সেকেন্ডে যেতে চাই তাহলে কি করতে হবে, আমি জানি আপনারা জানেন যে 5/18 দিয়ে গুণ করতে হয়, কিন্তু কিভাবে আসলে এই 5/18 সেই বিষয়টা আমরা দেখব। আচ্ছা, তাহলে দেখেন ধরেন 1 কিলোমিটার পার আওয়ার, এই যে কিলোমিটার পার আওয়ার, এই কিলোমিটার পার আওয়ার থেকে আমি মিটার পার সেকেন্ডে যাব কিভাবে দেখেন। আচ্ছা, এই পার আওয়ার মানে কি, ইনভার্স, এক্স ইনভার্স মানে কি, এক্স ইনভার্স মানে কি 1/x না? তার মানে এই পার আওয়ার মানে হচ্ছে 1/আওয়ার। তার মানে কিলোমিটার পার আওয়ার জিনিসটা আসলে এরকম আছে, কিলোমিটার নিচে হচ্ছে আওয়ার, এই যে ইনভার্স। আমার কথা কি বুঝছেন? এই জন্য এরকমও লেখা থাকে অনেক সময় কিলোমিটার পার আওয়ার, এই যে ভাগ দেওয়া থাকে। তার মানে কিলোমিটার পার আওয়ার বিষয়টা হচ্ছে উপরে কিলোমিটার, নিচে হচ্ছে আওয়ার। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তাহলে আমি কি করব, এই কিলোমিটার পার আওয়ারকে যখন আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করব তাহলে কি করতে হবে, তার মানে মিটার পার সেকেন্ড মানে কি, মিটার উপরে সেকেন্ডটা নিচে। তাহলে আমাকে কি করতে হবে, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে হলে এই কিলোমিটারকে মিটার বানাতে হবে, আর এই আওয়ার মানে ঘন্টাকে সেকেন্ড বানাতে হবে, তাহলে হয়ে গেল। এখন আমরা কি জানি, 1 কিলোমিটার মানে 1000 মিটার, জানি না? তাহলে কিলোমিটারকে যখন মিটার মানে মিটারে কনভার্ট করব, তার মানে 1 কিলোমিটার মানে 1000 মিটার, তার মানে কিলোমিটারকে মিটারে করতে হলে আমাকে উপরে 1000 দিতে হবে, কারণ 1 কিলোমিটার মানে 1000 মিটার। ওকে, আর এই যে আওয়ার, ঘন্টা, ঘন্টাকে সেকেন্ড করতে হবে, 1 ঘন্টায় কত সেকেন্ড, 3600 সেকেন্ড, এই জন্য আওয়ারের পরিবর্তে আমরা দেবো 3600 সেকেন্ড। ঠিক আছে, এবার এই দুইটা শূন্য ক্যান্সেল, এই দুইটা শূন্য ক্যান্সেল, 5 দিয়ে কাটলে 5 দুগুণী 10, 18 দুগুণী 36, তার মানে কি হলো, উপরে 5 নিচে হচ্ছে 18, এই মিটার থাকলো, আর সেকেন্ড উপর থেকে নিচ থেকে উপরে গেলে সূচকের নিয়ম অনুসারে ইনভার্সন। তার মানে কিলোমিটার পার আওয়ার থেকে আমি যখন মিটার পার সেকেন্ডে যাব, এই দেখেন 5/18 চলে আসছে। বোঝা গেছে কি বিষয়টা? তার মানে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে হলে আমাকে 5/18 দিয়ে গুণ করতে হবে, আর কিছু।
এখন কাকে গুণ করব বিষয়টা দেখেন। তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে আমরা মিটার পার সেকেন্ডে যেতে হলে কি করতে হবে, মনোযোগ দিন। ধরেন আপনাকে দেওয়া আছে কোন বস্তুর বেগ, ধরেন কোন বস্তুর বেগ 36 কিলোমিটার পার আওয়ার, বলা হলো যে কোন বস্তুর বেগ 36 কিলোমিটার পার আওয়ার। এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করি তাহলে কি হবে? তাহলে কি করতে হবে, এই 36 কে ওই 5/18 দিয়ে গুণ করতে হবে, ব্যাস। তার মানে 36 কে যদি আমি এই 5/18 দিয়ে গুণ করি, কেন একটু আগে দেখলাম কিলোমিটার পার আওয়ার থেকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে যাই তাহলে যে মানটা দেওয়া থাকবে কিলোমিটার পার আওয়ারে ওই মানটাকে 5/18 দিয়ে গুণ করতে হবে। এবার 18 দুগুণী 36, 5 আর 2 গুণ করলে কত হয়, 5 দুগুণী 10। এটা আর কিলোমিটার পার আওয়ার থাকবে না, এটা হয়ে যাবে মিটার পার সেকেন্ড। ক্লিয়ার বিষয়টা? তার মানে কোন বস্তুর বেগকে যখন আমি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করব তখন ওই কিলোমিটার পার আওয়ারের বেগের যে মান দেওয়া থাকবে সেই মানকে আমরা 5/18 দিয়ে গুণ করব। ওকে, অঙ্ক করার ক্ষেত্রে এই জিনিসটা আমাদের লাগবে। আচ্ছা, এখন দেখেন যদি তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে গেলাম, কিন্তু এমনও হতে পারে যে মিটার পার সেকেন্ড থেকে আপনাকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হবে, এরকমও হতে পারে। তখন কি করব, তাহলে রিভার্স। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যাওয়ার সময় যেহেতু আমি 5/18 দিয়ে গুণ করেছি, তাহলে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে গেলে উল্টাই দিতে হবে। তার মানে 5/18 না, এক্ষেত্রে 18/5 দিয়ে গুণ করতে হবে। মানে মিটার পার সেকেন্ডে যে মানটা দেওয়া থাকবে সেই মানকে 18/5 গুণ করতে হবে। যেমন আমি যদি বলি যে 10 মিটার পার সেকেন্ড ইজ ইকুয়াল টু কত কিলোমিটার পার আওয়ার, তাহলে এই 10 মানটাকে কি করতে হবে, মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে নিতে হবে। তাহলে কি করব, এই 10 মানটাকে আমরা এখন 5/18 না, উল্টাই 18/5 দিয়ে গুণ। তাহলে উপরে 18, নিচে হচ্ছে 5, 5 দুগুণী 10, 18 দুগুণী 36 কিলোমিটার পার আওয়ার। তার মানে 10 মিটার পার সেকেন্ড মানে 36 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেছে বিষয়টা? জি, ওকে। আচ্ছা, এবার দেখি আমরা, নো প্রবলেম, এবার আমরা অঙ্কে চলে যাব আস্তে আস্তে। আচ্ছা, তাহলে আমরা বুঝে গেছি বেগের মানটা কিভাবে কনভার্ট করতে হয় ইউনিট থেকে ইউনিটে। হ্যাঁ, তাহলে আমরা কি দেখলাম, সূত্র হচ্ছে ডিসটেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এই হলো আমাদের সূত্র। তাহলে এই স্পিড কি, কোন একটা বস্তু যে বেগে যাচ্ছে সেটা হলো ওই বস্তুর স্পিড, ঠিক আছে। টাইম কি, কোন একটা বস্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে কত সময় লাগালো সেটা হচ্ছে তার টাইম। আর ডিসটেন্স কি, ওই যে একটা বস্তু এক জায়গা থেকে, বস্তু মানে কি, সেটা হতে পারে একটা ট্রেন, একটা মোটরসাইকেল, একটা বাস, একজন মানুষ, একটা প্রাণী হতে পারে, ধরেন গতিশীল দৌড়াচ্ছে, তাহলে সে কতটুকু দূরত্ব গেল সেটা হচ্ছে ডিসটেন্স। আচ্ছা, এখন ট্রেনের অঙ্ক করার ক্ষেত্রে আমি একটা অঙ্ক নিয়ে আসছি, এখন অঙ্কে চলে যাচ্ছি আমরা। 1 নাম্বার অঙ্ক, আপনারা অনেকেই এই অঙ্কগুলো পারেন। প্রথমে 2-3টা অঙ্ক একটু সহজ অঙ্ক দিয়ে শুরু করছি, ঠিক আছে। আচ্ছা, প্রথমে 2-3টা অঙ্ক আমি একটু সহজ অঙ্ক দিয়ে শুরু করছি, কারণ সহজ থেকে আস্তে আস্তে আমরা কি একটু জটিল অঙ্কের দিকেও যাবো, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখেন এখানে যে অঙ্ক আসছে এই অঙ্ক অনেকেই পারেন, আমি জানি। আচ্ছা, অনেকেই পারেন, কিন্তু বলছি তো যে যারা একদম বিগিনার্স তাদের জন্য হচ্ছে কি, শুরু করছি আস্তে আস্তে, কি আমরা একটু বড় টাইপের অঙ্কেও যাব, সমস্যা নাই। হ্যাঁ, স্লোই বলছি, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখেন এখানে একটা অঙ্ক দেওয়া আছে, 1 নাম্বার অঙ্ক, এটা সিরিয়াল 1 নাম্বার। ঘন্টায় 36 কিলোমিটার দ্রুতিতে, ঘন্টায় 36 কিলোমিটার দ্রুতিতে, আচ্ছা, ঘন্টায় 36 কিলোমিটার দ্রুতিতে চলমান 200 মিটার দীর্ঘ একটি ট্রেন 600 মিটার দীর্ঘ একটি ব্রিজকে কত সময় অতিক্রম করবে। আচ্ছা, এবার মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। আমি আবার বলছি, অঙ্কে আমার 3টা জিনিস দেওয়া থাকবে। হ্যাঁ, 3টা জিনিস মোট থাকবে, 3টা জিনিস, তার মধ্যে 2টা জিনিস দেওয়া থাকবে, একটা বের করতে হবে। সেই 3টা জিনিস কি, ডিসটেন্স মানে অতিক্রান্ত দূরত্ব, স্পিড মানে ওই বস্তুর দ্রুতি বা বেগ, আর টাইম মানে সময়, কত সময় লাগলো। এই 3টা রাশির মধ্যে 2টা দেওয়া থাকবে, একটা বের করতে হবে। তো আমরা এখন দেখেন প্রথম অঙ্কটা কিন্তু আমি সূত্রের সাহায্যে সূত্রটা ভেঙে বোঝাবো। হ্যাঁ, সূত্রটা ভেঙে বোঝাবো, তারপরে আমরা আস্তে আস্তে কি একবারে কিভাবে অঙ্কটা করা যায় সেটাও শিখবো। আচ্ছা, এখন দেখেন এখানে কি বলছে, ঘন্টায় 36 কিলোমিটার দ্রুতিতে চলমান 200 মিটার দীর্ঘ একটি ট্রেন 600 মিটার দীর্ঘ একটি ব্রিজকে কত সময় অতিক্রম করবে। তার মানে এখানে ওই যে ঘন্টায় 36 কিলোমিটার বেগে মানে ঘন্টায় 36 কিলোমিটার দ্রুতিতে চলমান, তার মানে এই 36 কিলোমিটার হচ্ছে ঘন্টায় 36 কিলোমিটার, মানে এটা হচ্ছে বস্তু দ্রুতি, মানে স্পিড দেওয়া আছে, স্পিড হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার। এই কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করা লাগতে পারে, আমরা পরে দেখবো সেটা। আচ্ছা, এখন কি বলছে, চলমান 200 মিটার দীর্ঘ একটি ট্রেন, তার মানে ট্রেনের দৈর্ঘ্য দিয়ে আছে 200 মিটার, তার মানে একটা ট্রেন যাচ্ছে, সেই ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার, ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার।
ট্রেন 600 মিটার দীর্ঘ একটি ব্রিজকে কত সময় অতিক্রম করবে? তার মানে ট্রেন এখন ব্রিজকে অতিক্রম করবে, সেই ব্রিজের দৈর্ঘ্য দিয়ে আছে 600। বোঝার চেষ্টা করেন প্লিজ। তাহলে আমি আগে চিত্র আকারে দেখাচ্ছি আপনাকে। ধরেন এইটা হলো একটা ব্রিজ, এটা একটা ব্রিজ, হ্যাঁ, এই ব্রিজের দৈর্ঘ্য দিয়ে আছে 600 মিটার। এই 600 মিটার হচ্ছে ব্রিজের দৈর্ঘ্য। এবার একটা ট্রেন কি করবে? এই ব্রিজকে অতিক্রম করবে। তাহলে ধরেন এই যে সেই ট্রেন, তাহলে এই হচ্ছে ট্রেন, হ্যাঁ, এই হচ্ছে ট্রেন। এই ট্রেন যদি এই ব্রিজকে অতিক্রম করে যেতে হবে, তাহলে আপনারা আমাকে বলেন তো, এই ট্রেন যদি এই ব্রিজকে অতিক্রম করতে হয় তাহলে এই ট্রেনকে কত দূরত্ব অতিক্রম করতে হবে? এই জায়গাটা বুঝলেই অঙ্ক শেষ। তারপর আমরা এক সূত্র দিয়ে সব অঙ্ক করে ফেলবো। এই ট্রেনকে যদি এই ব্রিজকে অতিক্রম করতে হয় তাহলে ট্রেনকে কত দূরত্ব অতিক্রম করতে হবে, মানে ডিস্টেন্স কতটুকু যেতে হবে। এই ডিস্টেন্স মানে হচ্ছে এই ট্রেনকে এই ব্রিজটা অতিক্রম করতে কতটুকু ডিস্টেন্স, মানে কত দূরত্ব যেতে হবে, সেটা হলো ডি। তাহলে অনেকে বলবে কেন 600 মিটার? না, দেখেন এই ট্রেনকে যদি ব্রিজকে অতিক্রম করতে হয় তাহলে শুধু 600 মিটার গেলে কিন্তু এই ট্রেন ব্রিজ থেকে বেরোতে পারবে না। কেন? ধরেন এই হলো ট্রেনের মাথা, ব্রিজের উপর কেবল উঠছে, এই ট্রেনটা চলে গেছে এখানে। আচ্ছা, তাহলে ট্রেন কিন্তু 600 মিটার গেছে। কেন? কারণ মাথা এখানে ছিল, মাথা ব্রিজের শুরুতে ছিল, মাথা ব্রিজের শেষে চলে গেছে। তাহলে ট্রেন কিন্তু 600 মিটার দূরত্ব গেছে, অতিক্রম করছে। তাতে কি ট্রেন ব্রিজ থেকে বেরোতে পারছে? না, ব্রিজ থেকে বেরোতে পারেনি। ট্রেনের টার্গেট কিন্তু ট্রেনকে ব্রিজ থেকে বেরোতে হবে, মানে ব্রিজ অতিক্রম করতে হবে। তাহলে ট্রেনের এই যে 200 মিটার দৈর্ঘ্য আছে, তাহলে এই যে 200 মিটার দৈর্ঘ্য আছে, ট্রেন কিন্তু এখান থেকে এখানে গেছে, মানে 600 মিটার গেছে, তাতে কিন্তু ব্রিজ থেকে বেরোতে পারেনি। ব্রিজ থেকে যদি ট্রেনকে বেরোতে হয় তাহলে সামনে আরো এক্সট্রা ডিস্টেন্স যেতে হবে। কতটুকু এক্সট্রা যেতে হবে? এই ট্রেনের দৈর্ঘ্য যতটুকু, ততটুকু পরিমাণ এক্সট্রা ডিস্টেন্স সামনে যেতে হবে। তার মানে এই ব্রিজকে অতিক্রম করতে হলে ট্রেনকে এই ব্রিজের দৈর্ঘ্য 600 মিটার, এটা তো অতিক্রম করতেই হবে, সাথে নিজের যে 200 মিটার দৈর্ঘ্য ততটুকু পরিমাণ ডিস্টেন্স সামনে যেতে হবে। তার মানে এই ক্ষেত্রে ব্রিজ অতিক্রম করার ক্ষেত্রে আমাকে টোটাল ডিস্টেন্স নিতে হবে, তার মধ্যে ব্রিজের ডিস্টেন্সটাও রাখতে হবে, ট্রেনের যে নিজস্ব দৈর্ঘ্য সেইটুকুও নিতে হবে। তার মানে এই অঙ্কের ক্ষেত্রে ডিস্টেন্স হলো এই 600 মিটার এবং ট্রেনের দৈর্ঘ্য যে 200 মিটার, টোটাল কত? 800 মিটার। টোটাল ডিস্টেন্স হচ্ছে 800 মিটার। অনেকে এই বিষয়টা মানে এইভাবে করে, কিন্তু আমি শোনেন, আমি প্রথম অঙ্কটা হচ্ছে একদম ডিটেল ভেঙে বোঝাচ্ছি। আপনি যদি বোঝেন এরপর এগুলো একদম ইজিলি তাড়াতাড়ি করতে পারবেন, খুব দ্রুত। শুধু বোঝার জন্য এত কথা বলছি। তো সেক্ষেত্রে তাহলে আমরা যখন, তার মানে এই ডিস্টেন্সটা ট্রেন যখন ব্রিজ অতিক্রম করবে সেক্ষেত্রে এই ডিস্টেন্সটা কতটুকু? কারণ ব্রিজ যদি অতিক্রম করতে হয় তাহলে ব্রিজের যতটুকু দৈর্ঘ্য ততটুকু তো যেতেই হবে। আরো ব্রিজ থেকে বেরোতে হলে, কারণ ট্রেনের যে 200 মিটার যে লেজ আছে সেটা ব্রিজের ভেতর চলে থেকে গেছে, তাহলে ট্রেনকে যদি ব্রিজ থেকে বেরোতে হয় তাহলে ওর লেজের দৈর্ঘ্য যে 200 মিটার ততটুকু এক্সট্রা পরিমাণ সামনে যেতে হবে। তার মানে ব্রিজের দৈর্ঘ্য আর ট্রেনের নিজের দৈর্ঘ্য, তার মানে ডিস্টেন্সের ক্ষেত্রে আমাকে ট্রেনের দৈর্ঘ্য আর ব্রিজের দৈর্ঘ্য দুইটাই নিতে হবে। ক্লিয়ার বিষয়টা? তার মানে এখন থেকে মাথায় রাখবেন, ট্রেন আর ব্রিজের ক্ষেত্রে আমরা এই ডিস্টেন্স আর ডিস্টেন্স লিখবো না, ডিস্টেন্সের জায়গায় হবে টি প্লাস বি, মানে টি তে ট্রেনের দৈর্ঘ্য, বি তে ব্রিজের দৈর্ঘ্য। বোঝা গেছে? তার মানে এই ডিস্টেন্সের জায়গায় এখন থেকে আমরা ইউজ করব কি বলেন তো? এই ডিস্টেন্সের জায়গায় টি প্লাস বি, টি তে ট্রেনের দৈর্ঘ্য, বি তে ব্রিজের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু, আর স্পিড ইনটু টাইম, এটা ঠিকই থাকবে। তাহলে এখন থেকে আমরা এই সূত্র ইউজ করব। এখন অনেকে বলে কেন এই সূত্র কিভাবে আসলো? কারণ আমরা বুঝে গেছি যে ব্রিজ অতিক্রম করতে হলে ব্রিজের দৈর্ঘ্য এবং ট্রেনের দৈর্ঘ্য দুইটাই নিতে হবে। এই ডিস্টেন্সের জায়গায় টি আসবে, বিও আসবে। টি তে, আবার বলছি, টি তে ট্রেনের দৈর্ঘ্য, বি তে ব্রিজের দৈর্ঘ্য। তাহলে এখন থেকে আমরা কোন সূত্র ইউজ করব? আমাকে 10 সেকেন্ড সময় দেন। আচ্ছা, তাহলে এখন থেকে আমরা এই যে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, এই জায়গাতে যখন ট্রেনের অঙ্ক আসবে তখন এই ডিস্টেন্সের জায়গায় আমরা কি লিখবো? ট্রেনের দৈর্ঘ্য টি প্লাস বি ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। অনেকে বলবেন কেন এটা লিখছি কেন? এরপরে যখন অঙ্কগুলা করাবো তখন আপনারা বুঝে যাবেন যে কেন এইটা লেখার সুবিধা কি, একটু পরে বুঝে যাবেন। অনেকে ঐকিক নিয়মে করে, ঐকিক নিয়মের চেয়ে এটার গুরুত্ব আছে, একটু পরে আমি বোঝাচ্ছি। আচ্ছা, তাহলে এই বিষয়টা আমাদের বোঝা লাগলো। এখন টি তে কিন্তু ট্রেনের দৈর্ঘ্য আর বি তে কিন্তু ব্রিজের দৈর্ঘ্য। এই অঙ্কগুলোতে অনেক সময় ব্রিজ না থেকে থাকবে হচ্ছে প্ল্যাটফর্ম। বলবে একটা ট্রেন 200 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন 600 মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্ম অতিক্রম গেল। প্ল্যাটফর্ম আর ব্রিজ একই কথা। কেন? কারণ প্ল্যাটফর্ম ও ব্রিজের মতো, এই যে দুই পাশে প্ল্যাটফর্ম থাকে আর মাঝখানে ট্রেন লাইন থাকে না, এর ভিতর দিয়ে তো ট্রেন যায়। তার মানে ট্রেনকে যেমন ব্রিজ অতিক্রম করতে হয় তেমনি প্ল্যাটফর্মকেও অতিক্রম করতে হয়।
তার মানে যখন ব্রিজ না বলে প্ল্যাটফর্ম বলবে তখনও আমরা এই ডিস্টেন্সের জায়গায় কি নেব, ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্যের জায়গায় প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। অনেক সময় বলবে ব্রিজ প্ল্যাটফর্ম না বলে বলবে একটা ট্রেন একটা টানেল অতিক্রম করলো, একটা টানেল, এই যে একটা টানেলের মধ্যে গেল, তাহলে টানেলটাও তো ব্রিজের মতো, মানে বিষয়টা সেম। যদি বলে টানেল তাও যা, যদি বলে ব্রিজ তাও একই জিনিস, যদি বলে প্ল্যাটফর্ম তাও একই জিনিস। আচ্ছা, তার মানে এই ডিস্টেন্সের জায়গায় আমরা কি নিব, ট্রেন মানে টি প্লাস বি, বি তে আমরা কি বুঝবো, ব্রিজও বুঝতে পারি, বি তে আমরা টানেলও বুঝতে পারি, বি তে আমরা প্ল্যাটফর্মও বুঝতে পারি। আচ্ছা, এবার আমরা অঙ্কগুলো সলভ করার দিকে যাই। এখন এই জিনিসটা অনেকক্ষণ ধরে বোঝানোর কারণ আপনারা এখন বুঝতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এবার যে অঙ্কটা দেওয়া ছিল মনোযোগ দেন। আচ্ছা, যে অঙ্কটা এখানে দেওয়া ছিল, ঘন্টায় 36 কিলোমিটার দ্রুতিতে চলমান 200 মিটার দীর্ঘ একটি ট্রেন 600 মিটার দীর্ঘ একটি ব্রিজকে কত সময় অতিক্রম করবে। প্রথমে আমাকে বের করতে হবে কি নির্ণয় করতে বলছে, নির্ণয় করতে বলছে কত সময় অতিক্রম করবে, মানে অতিক্রম করতে কত সময় লাগছে, মানে টাইম টি ইজ ইকুয়াল টু হোয়াট। এখন আমাদের সূত্র কি, ডিসটেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এই ডিসটেন্সের জায়গায় কি আসবে, ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য, মানে টি প্লাস বি ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। ট্রেনের দৈর্ঘ্য টি কত, টি দেওয়া আছে 200 মিটার, ব্রিজের দৈর্ঘ্য বি কত, দেখেন বি দেওয়া আছে 600 মিটার, মানে ব্রিজের দৈর্ঘ্য 600 ইজ ইকুয়াল টু স্পিড কত, স্পিড দেওয়া আছে দ্রুতি 36 কিলোমিটার পার আওয়ার। এইবার তাকান, এই 200 আর 600 কোন এককে দেওয়া আছে, মিটার এককে দেওয়া আছে। এই সময়টা চাইছে সেকেন্ডে বের করব, যেহেতু এই জিনিসটা মিটারে দেওয়া আছে তাহলে এই 36 কিলোমিটার পার আওয়ারকে আমাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। মনোযোগ দেন, এগুলা কি মিটারে দেওয়া আছে না, আর এই 36 কিলোমিটার এটা কি কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে। তাহলে এই পাশের সাথে মিটারের সাথে ম্যাচ করানোর জন্য এটাকে আমরা কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। এই জন্য এই 36 কে 5/18 দিয়ে গুণ করতে হবে। মনোযোগ দেন প্লিজ, এই 36 কিলোমিটার পার আওয়ার এটাকে মিটার পার সেকেন্ড করার জন্য 5/18 দিয়ে গুণ, কিন্তু এই টাইম বের করবো এই জন্য টাইমটা রেখে দিলাম। বুঝা গেছে? তাহলে এই পাশে 600 আর 200 কত, 800 ইজ ইকুয়াল টু এই 18 দিয়ে 36 কে কাটা যায় দুইবার, 5 দুগুণী কত 10 ইনটু টি। তাহলে আমরা তো টি বের করব, টি বের করব মানে টাইম। তাহলে এই 10 এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হয়ে যাবে। তাহলে এই পাশে আছে 800, এই 10 এই পাশে এসে ভাগ হলো ইজ ইকুয়াল টু টি, একটা শূন্য ক্যান্সেল। তাহলে টি ইজ ইকুয়াল টু কত, 80 সেকেন্ড। উত্তরটা কিসে আসবে, সেকেন্ডে আসবে। কেন সেকেন্ডে আসবে, কারণ আমরা এই যে কিলোমিটার পার আওয়ার থেকে তো মিটার পার সেকেন্ডে কনভার্ট করে ফেলেছিলাম। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমরা চলে যাব 2 নাম্বার প্রশ্নে। মনোযোগ দিন প্লিজ, এবার অঙ্কের মজাগুলো বুঝতে পারবেন। 2 নম্বরে কি বলছে দেখেন, 2 নম্বরে বলছে 36 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে চলমান একটি ট্রেন 600 মিটার দীর্ঘ একটি ব্রিজকে 80 সেকেন্ডে অতিক্রম করে ট্রেনের দৈর্ঘ্য কত। মনোযোগ দেন, এবার কি নির্ণয় করতে বলছে, এবার নির্ণয় করতে বলছে, সেগুলো দেখাবো ভাইয়া, সেগুলো অঙ্ক দেখাবো, সমস্যা নেই। এবার আমাদের নির্ণয় করতে বলছে ট্রেনের দৈর্ঘ্য। বুঝতে হবে কি নির্ণয় করতে বলছে, ট্রেনের দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্যকে আমরা টি দ্বারা প্রকাশ করছিলাম না, তাহলে টি বের করতে বলছে। ব্যাস, আমাদের সূত্র কি, ডিসটেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এই ডিসটেন্সের জায়গায় আমরা কি বসাবো, ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। ট্রেনের দৈর্ঘ্য বের করতে হবে, তাহলে ট্রেনের দৈর্ঘ্যকে আমি এক্স ধরলাম, যেটা বের করতে হবে সেটা এক্স ধরে নিলাম, প্লাস এই ব্রিজের দৈর্ঘ্য দেওয়া আছে, ব্রিজের দৈর্ঘ্য কত দেখেন 600 মিটার দেওয়া আছে, বসাই দিলাম। স্পিড কত, স্পিড 36 কিলোমিটার পার আওয়ার। এই 36 কিলোমিটার পার আওয়ার এটাকে মিটার পার সেকেন্ড করতে হবে, কেন, এই যে এটা মিটারে দেওয়া আছে, সুতরাং 5/18 দিয়ে গুণ। কেন, কারণ কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে করতে 5/18 দিয়ে গুণ, ইনটু এই যে টাইম, এই টাইমটা দেওয়া আছে কয় সেকেন্ড, 80 সেকেন্ড। ব্যাস, এবার কাটাকাটি করব, 18 দিয়ে 36 কে কাটা যায়, 18 দুগুণী 36, 5 দুগুণী 10, 10 গুণ 80 কত 800। দেখেন 5 দুগুণী 10, 10 গুণ 80 হচ্ছে 800। তাহলে এই পাশে আছে x প্লাস 600 ইজ ইকুয়াল টু 800। x মানে কিন্তু ট্রেনের দৈর্ঘ্য, এই x ই তো বের করব, তাহলে 600 এই পাশে যোগ আছে, এই পাশে বিয়োগ করেন, তাহলে x ইজ ইকুয়াল টু এই পাশে 800 মানে 600 এই পাশে বিয়োগ হয়ে যাবে, তাহলে কত হচ্ছে 200 মিটার। কেন মিটার, এই যে এটা মিটারে আছে, আর এটা কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করছি, সুতরাং এটা কিসে আসবে, মিটারে আসবে। আশা করি বুঝতে পারছেন। জি, তো দেখেন এই জন্য আমি বলছি অনেকে ঐকিক নিয়মে করে, কিন্তু ঐকিক নিয়মের মানে কিছু সুবিধা আছে কিছু অসুবিধাও আছে, কারণ এই যে এই ডিসটেন্সটা যখন এই দুইটা যখন একসাথে বসায় তখন একটু ঝামেলা হয়। এই জন্য আমরা এখন থেকে সরাসরি ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম এইভাবে করব। তাতে ট্রেনের দৈর্ঘ্য চাক, ব্রিজের দৈর্ঘ্য চাক, স্পিড চাক, টাইম চাক, যাই চাক, এই সূত্র থেকে সব বের করবো। আমি প্রত্যেকটা টাইপেরই এক একটা করে অঙ্ক দেখাচ্ছি, সমস্যা নাই। এবার 3 নাম্বার অঙ্কে চলে যাচ্ছি।
আচ্ছা 3 নাম্বার অঙ্কে কি বলছে দেখেন, 3 নাম্বার অঙ্কে বলছে 280 মিটার লম্বা, হ্যাঁ 280 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার দ্রুতিতে চলে। আচ্ছা 280 মিটার লম্বা একটি ট্রেন, তার মানে এখানে ট্রেনের দৈর্ঘ্য 280 মিটার, কি ঘন্টায় 60 কিলোমিটার দ্রুতিতে চলে, তার মানে ঘন্টায় 60 কিলোমিটার দ্রুতি, মানে এই 60 কিলোমিটার হচ্ছে স্পিড, মানে s = 60 কিলোমিটার পার আওয়ার, ঘন্টায় বলে দেওয়া আছে। হ্যাঁ বলছে একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির 30 সেকেন্ড সময় লাগে, তার মানে ট্রেনটা একটা প্ল্যাটফর্মের ভিতর দিয়ে যাচ্ছে, সেই প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটার 30 সেকেন্ড সময় লাগছে। অঙ্কে বলছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, এবার বলছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, আমি আগেই বলছি প্ল্যাটফর্ম আর ব্রিজ কি একই জিনিস, তার মানে আমাকে ওই যে ব্রিজের দৈর্ঘ্য বি মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এটা বের করতে বলছে। তাহলে আমাদের সূত্র কি, ডিসটেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, রাইট? এই ডিসটেন্সের জায়গায় আমি কি লিখবো, ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য, ব্রিজ মানেই কিন্তু প্ল্যাটফর্ম ধরে নিতে বলছি, ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 280, বসাই দেন, ব্রিজ মানে প্ল্যাটফর্ম, এটা বের করব, যেটা বের করব সেটাকে এক্স ধরে নিলাম, ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, স্পিড কত 60 কিলোমিটার পার আওয়ার, এটাকে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করব, কেন, কারণ এটা মিটারে দেওয়া আছে, তাহলে ইনটু 5/18, কেন কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য 5/18 দিয়ে গুণ করতে হয়, ইনটু টাইম, টাইম কয় সেকেন্ডে অতিক্রম করছে, 30 সেকেন্ডে অতিক্রম করছে, তার মানে এখানে 30। এবার কাটাকাটি করতে হবে, দেখেন কাটাকাটি যায় কিনা, 6 দিয়ে কাটা যায়, 6 দিয়ে কাটা যায়, 3 6 18, 5 6 30, 3 দিয়ে 60 কে কাটা যায়, 3 20 60, তাহলে 5 20 100, 100 কে 5 দিয়ে গুণ করলে 500, তাহলে এই পাশে 500 আর এই পাশে কি আছে 280 প্লাস এক্স, আমাদের বের করতে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মানে বি মানে এক্স, এক্সটা রেখে দেন আর 280 এই পাশে নিয়ে যান, তাহলে এক্স থাকলো 280 এই পাশে যোগ আছে, এই পাশে যে বিয়োগ হবে, তাহলে 500 থেকে এই 280 বিয়োগ হবে, তাহলে কি হবে 220 মিটার, তাহলে উত্তর হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 220 মিটার। আশা করি বুঝতে পারছেন সবাই। আচ্ছা 1 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করে সেটা, আচ্ছা কিলোমিটার পার আওয়ার, জি। আচ্ছা এটা গেল কত নাম্বার, 3 নাম্বার। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন 4 নাম্বার। দেখেন অঙ্কে যাই চাক, আমি আগেই বলছি এই একটা সূত্র দিয়েই করব, সে ট্রেনের দৈর্ঘ্য চাক, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য চাক, টানেলের দৈর্ঘ্য চাক, ব্রিজের দৈর্ঘ্য চাক, যাই চাক, স্পিড চাক, টাইম চাক, প্রত্যেক টাইপেরই একটা করে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা এবার দেখেন 4 নাম্বার প্রশ্ন দেখেন, আচ্ছা 4 নাম্বার প্রশ্নে কি বলছে, 4 নাম্বার প্রশ্নে বলছে 200 মিটার দীর্ঘ একটি ট্রেন 600 মিটার দীর্ঘ একটি টানেলকে 40 সেকেন্ডে অতিক্রম করে গেল, ট্রেনটির দ্রুতি ঘন্টায় কত কিলোমিটার, ট্রেনটির, আচ্ছা স্লোই তো বলছি, আর একটু স্লো বলতে হবে, আচ্ছা চেষ্টা করছি। হ্যাঁ আচ্ছা এখানে কি নির্ণয় করতে বলছে, ট্রেনটির দ্রুতি ঘন্টায় কত কিলোমিটার, ট্রেনটির দ্রুতি, দ্রুতি মানে হচ্ছে স্পিড, তার মানে আমাদের নির্ণয় করতে বলছে স্পিড s ইজ ইকুয়াল টু হোয়াট, এবার স্পিড চাইছে, রাইট? তাহলে আমাদের সূত্র কি, ডিসটেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, তাই তো? এই ডিসটেন্সের জায়গায় কি হবে, ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য, ব্রিজ মানে আমি আগে বলছি এখানে কিন্তু ব্রিজ না টানেল বলছে, সমস্যা নাই, ব্রিজও যা টানেলও তাই, ব্রিজ টানেলটাও তো ব্রিজের মতো আন্ডারগ্রাউন্ড শুধু বা পানির নিচ দিয়ে, ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তাহলে ট্রেনের জায়গায় কি হবে, 200 মিটার দৈর্ঘ্যের ট্রেন, টানেলের দৈর্ঘ্য কত 600 মিটার দীর্ঘ টানেল, 600 মিটার দীর্ঘ টানেল, ঠিক আছে, ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, স্পিড বের করতে বলছে, তাহলে স্পিড যেহেতু বের করতে বলছে রেখে দিচ্ছি, স্পিড রেখে দিলাম, ইনটু টাইম দেওয়া আছে কত, টাইম দেওয়া আছে 40 সেকেন্ড অতিক্রম করে, ব্যাস। তাহলে এই পাশে কত হলো 600 আর 200 কত 800 ইজ ইকুয়াল টু স্পিড ইনটু 40, এই 40 স্পিড বের করব, তাহলে 40 এই পাশে নিয়ে আসেন, তাহলে এই পাশে 40 গুণ আছে, এই পাশে ভাগ হবে, তাহলে 800 ডিভাইডেড বাই 40 ইজ ইকুয়াল টু s, ঠিক আছে। আচ্ছা তাহলে বা স্পিড s ইজ ইকুয়াল টু, এই শূন্য ক্যান্সেল, 4 দিয়ে 80 কে 20 বার যায়, তার মানে 20। এখন এইখানে একটা কথা আছে, মনোযোগ দেন প্লিজ, প্রথম অপশনেই কিন্তু দেখেন 20 দেওয়া আছে, 20 বেরোইছে, এটা একটা ট্র্যাপ, এটা একটা ফাঁদ। কেন এটা ফাঁদ বলছি, কারণ দেখেন মনোযোগ দেন, এইগুলা কিসে নিছিলেন, মিটারে, আর এটা কিসে ছিল, সেকেন্ডে, তাহলে এই যে দেখেন 800 হলো মিটার, 40 হচ্ছে সেকেন্ড, তাহলে এই উত্তরটা আসছে 20 মিটার পার সেকেন্ড, তার মানে এটা 20, এটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, মানে এই যে স্পিডের যে মানটা আসছে 20, এটা হলো মিটার পার সেকেন্ড এককে আসছে, কিন্তু অঙ্কে আপনাকে নির্ণয় করতে বলছে কিলোমিটার পার আওয়ারে, তার মানে এখন আপনাকে এই মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হবে। 1 নাম্বার অপশনে 20 আছে, মারা যাবে না, কারণ 20 তো মিটার পার সেকেন্ড এককে, কিলোমিটার পার আওয়ার এককে না। ওকে আচ্ছা তাহলে আমাকে কি করতে হবে, এই 20 মিটার পার সেকেন্ডকে এখন কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হবে,
তাহলে 20 মিটার পার সেকেন্ড এটাকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করার উপায় কি? 18/5 দিয়ে গুণ, মনে আছে? এবার কিন্তু মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার, তাহলে 18/5 দিয়ে গুণ, তাহলে 4 5 20, 4 18 কত 72 কিলোমিটার পার আওয়ার, তার মানে 72 কিলোমিটার পার আওয়ার, মানে 20 মিটার পার সেকেন্ড যা বোঝায় 72 কিলোমিটার পার আওয়ার তাই বোঝায়। মানে কি প্রতি সেকেন্ডে। আচ্ছা এই ক্লাসের প্রথম অংশে বলছি যে কখন 5/18 দিয়ে গুণ, কখন 18/5 দিয়ে গুণ। হ্যাঁ এটা ক্লাসের প্রথম দিকে বলছি, যারা পরে জয়েন করেছেন তারা বুঝতে অসুবিধা হচ্ছে। প্রথম থেকে ভিডিও মানে ক্লাসটা শেষ হলে আপনি প্রথম থেকে আবার একটু দেখবেন। আচ্ছা এবার আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 4 নম্বরের পরে 5 নম্বর প্রশ্ন, প্রশ্ন নাম্বার 5। আচ্ছা 5 নম্বর প্রশ্নে কি বলছে দেখেন। হ্যাঁ আচ্ছা 5 নম্বর প্রশ্নে বলছে এক ব্যক্তি একটি ট্রেনকে 1 কিলোমিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ অতিক্রম করতে দেখলো। আচ্ছা এক ব্যক্তি একটি ট্রেনকে 1 কিলোমিটার দৈর্ঘ্যের একটি ব্রিজকে অতিক্রম করতে দেখলো। আচ্ছা ট্রেনের দৈর্ঘ্য ব্রিজের দৈর্ঘ্যের অর্ধেক হলে ব্রিজটি পুরোপুরি অতিক্রম করতে 2 মিনিট সময় লাগলে ট্রেনের দ্রুতি কত ছিল? তাহলে নির্ণয় করতে বলছে কি ট্রেনের দ্রুতি, মানে স্পিড বের করতে বলছে, দ্রুতি কত। হ্যাঁ এখানে একটা কথা বলছে, এখানে বলছে এক ব্যক্তি দেখলো যে একটা ট্রেন 1 কিলোমিটার দৈর্ঘ্যের একটা ব্রিজকে অতিক্রম করে গেল। তার মানে এখানে ব্রিজের দৈর্ঘ্য 1 কিলোমিটার, ব্রিজের দৈর্ঘ্য এটা 1 কিলোমিটার, 1 কিলোমিটারকে মিটার করতে হলে 1 কিলোমিটার মানে 1000 মিটার, 1 কিলোমিটারকে মিটার করে নিলাম। অঙ্কে বলছে ট্রেনের দৈর্ঘ্য যদি ব্রিজের দৈর্ঘ্যের অর্ধেক হয়, তবে ট্রেনের দৈর্ঘ্য কত সরাসরি দেওয়া নাই, রেফারেন্স দিছে যে ট্রেনের দৈর্ঘ্যটা ব্রিজের দৈর্ঘ্যের অর্ধেক, তার মানে ব্রিজের দৈর্ঘ্য 1000 মিটার, তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা হবে অর্ধেক। কত হবে? অর্ধেক। তার মানে ট্রেনের দৈর্ঘ্য এই 1000 এর অর্ধেক মানে 500 মিটার, বুঝে নিতে হবে। সরাসরি ট্রেনের দৈর্ঘ্য দেওয়া নাই কিন্তু আপনাকে বুঝে নিতে হবে কিভাবে। অঙ্কে বলে দিছে ট্রেনের দৈর্ঘ্য ব্রিজের দৈর্ঘ্যের অর্ধেক, তো ব্রিজের দৈর্ঘ্য 1 কিলোমিটার মানে 1000 মিটার, তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা হবে 1000 এর অর্ধেক 500 মিটার। ক্লিয়ার? আচ্ছা এখন আমাদের বের করতে বলছে স্পিড কত। তাহলে আমরা কি জানি? আমরা জানি ডিসটেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এই ডিসটেন্সের জায়গা কি হবে? ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এই ট্রেনের দৈর্ঘ্য কত? 500 প্লাস ব্রিজের দৈর্ঘ্য কত? 1000। স্পিড কত বের করতে হবে, রেখে দিলাম, যেটা বের করতে হবে সেটা রেখে দেন, ইনটু টাইম কত, মানে এটা পার করতে কত সময় লাগছে? সময় লাগছে তো 2 মিনিট। দেখেন টাইমটি দেওয়া আছে 2 মিনিট, তাহলে মিনিট থেকে তো সেকেন্ডে কনভার্ট করতে হবে। 2 মিনিট মানে কয় সেকেন্ড? 1 মিনিটে কত সেকেন্ড? 60 সেকেন্ড না? তাহলে 2 মিনিট মানে 2 গুণ 60 120 সেকেন্ড। এই যে মিনিট থেকে কনভার্ট করে নিলাম সেকেন্ডে। হ্যাঁ তাহলে এখানে এই টাইমের জায়গায় 120, সরাসরিও দিতে পারেন, এগুলো না লিখলেও সমস্যা নেই পরীক্ষা হলে। হ্যাঁ প্রিলির ক্ষেত্রে তো আর আপনি এগুলো লিখতে টাইম পাবেন না। তাহলে 1000 আর 500 কত? 1500 ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম 120। এবার 120 এই পাশে নিয়ে আসেন, তাহলে এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তাই না? তাহলে এই 1500 এই 120 এই পাশে এসে ভাগ হলো ইজ ইকুয়াল টু স্পিড। ওকে এই শূন্য আর এই শূন্য ক্যান্সেল। তাহলে এখন দেখেন তো কাটাকাটি করা যায় কিনা। 6 দিয়ে কাটা যায়, 6 দুগুণী 12, এই যে 6 দুগুণী 12 থাকলো 3, 3 এর পরে শূন্য মানে 30, 5 6 30, তাহলে 25/2, তার মানে স্পিড ইজ ইকুয়াল টু কি হচ্ছে? 25/2 কি মিটার পার সেকেন্ড। এটা কি আসছে? মিটার পার সেকেন্ড। কেন মিটার পার সেকেন্ড? কারণ দেখেন এই যে এগুলো সব মিটারে নিছি আর এই টাইমটা নিছি সেকেন্ডে, তাহলে মিটার পার সেকেন্ডে আসবে। কিন্তু অঙ্কে কি চাইছে? অঙ্কে চাইছে কত ঘন্টায় কত কিলোমিটার, তাই না? ট্রেনের দ্রুতি কত ছিল? আচ্ছা ট্রেনের দ্রুতি কত ছিল? ট্রেনের দ্রুতি কত ছিল এটা কোন এককে চাইছে বলা নাই, সুতরাং এটাই উত্তর 25/2। 25/2 মানে 12.5 মিটার পার সেকেন্ড। কিন্তু যদি মিটার পার সেকেন্ড এককে যদি 12.5 না থাকে, তাহলে এটাকে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করে নেবেন। এই যে 25/2 এটাকে যদি আমি, এটা কিসে আছে? মিটার পার সেকেন্ড, এটা যদি কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে চান তাহলে গুণ করবেন 18/5 দিয়ে। এই যে 5 5 এ 25, 9 দুগুণী 18, 5 9 কত? 45, তার মানে 45 কিলোমিটার পার আওয়ার। বুঝতে পারছেন? মানে এটা যদি অপশনে থাকে এটা উত্তর, এটা না থাকলে তখন আমাকে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করে নিতে হবে। আচ্ছা মুছে দিচ্ছি। এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আচ্ছা এবার আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি হচ্ছে 5 এর পর 6 নম্বর প্রশ্ন। 6 .
আচ্ছা এখানে কনভার্ট করলাম কেন, কনভার্ট করছি এমনিতেই, অপশনে যদি মিটার পার সেকেন্ডে না থাকে, তাই বললাম যে 12.5 মিটার পার সেকেন্ড যা মানে 45 কিলোমিটার পার আওয়ার, তাই বোঝায়, আলাদা কিছু না। এই জন্য মানে উত্তর দুইটাই রাইট, অপশনে যেটা থাকবে সেটা মারবেন। আচ্ছা, একটি ট্রেন তার দ্বিগুণ দৈর্ঘ্যের একটি ব্রিজকে 2 মিনিটে অতিক্রম করে, ট্রেনের গতি 72 কিলোমিটার পার আওয়ার হলে, হ্যাঁ রিটেনে একটু লিখে নিতে হবে, রিটেনে একটু লিখে নিতে হবে, ওই যে দূরত্বের জায়গায় আপনি ওই সরাসরি ট্রেন প্লাস ব্রিজ না লিখে লিখবেন যে দূরত্ব মোট এত। ক্লাসে কিন্তু আমি রিটেন ফরম্যাটটা দেখাইছি, ক্লাসে যখন করাইছি তখন কিন্তু রিটেন ফরম্যাটটাও দেখাইছি যে রিটেনে এইভাবে করতে হবে। ক্লাসে দেখাবো ইনশাআল্লাহ, সমস্যা নাই। এই জিনিসটাই এই জিনিসটাই শুধু একটু বাংলা লিখে করতে হবে, আর এছাড়া কিছু না। হ্যাঁ এই জিনিসটাই রিটেন করা যাবে, বাট একটু বাংলা লিখে করতে হবে, সেটুকু দেখাবো ক্লাসে, সমস্যা নেই, প্রবলেম নেই। প্রত্যেকটা জিনিসই আমি আগেই বলছি যে রিটেন ফরম্যাটটাও দেখানো হবে, এমসিকিউ ফরম্যাটও দেখানো হবে, সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা, আর আপনাদেরকে একটু বলে নিই, সেটা হচ্ছে জাকির বিসিএস স্পেশালস এবং আমার যৌথ উদ্যোগে গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতার কোর্স শুরু হয়েছে, কিন্তু মূল ক্লাস শুরু হবে আগামীকাল অর্থাৎ 12 ডিসেম্বর 2021 তারিখে। তো আপনারা চাইলে এখনো জয়েন করতে পারেন। গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা দুইটার কোর্স ফি মাত্র 500 টাকা। তো ক্লাস হবে 153টা, ঠিক আছে, মানে গাণিতিক যুক্তির 105টা লাইভ ক্লাস হবে, আর 48টা মেন্টাল অ্যাবিলিটি এর আগের ব্যাচে যে লাইভ ক্লাস নেওয়া হয়েছিল সেই লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিওগুলো দেওয়া হবে। আচ্ছা, আর আপনাদের এইখানে একটা খুবই ভালো একটা সুযোগ পাবেন, সেটা হচ্ছে সবগুলো ভিডিও আপনি যদি একবার কোর্সে ভর্তি হন তাহলে এই ভিডিওগুলো আজীবন সেভ থাকবে, অর্থাৎ আপনি যে কোনো সময়, অর্থাৎ চাকরি না হওয়া পর্যন্ত আপনি ভিডিওতে অ্যাক্সেস পাচ্ছেন, কোনো প্রবলেম নাই, আপনাকে এখান থেকে রিমুভ করে দেওয়া হবে না, বা ভিডিও এখান থেকে সরাই দেওয়া হবে না, এই সুযোগটা আপনি পাচ্ছেন। অর্থাৎ একবার ভিডিওতে, যেমন একটা বই কিনলে কি হয়, বইটা আপনার কাছে সারা জীবন থাকছে, সুতরাং এই ভিডিওগুলো আপনার কাছে সারা জীবন থাকবে, অর্থাৎ একবার একটা জিনিস ভুলে গেলেন, সেটা যদি আপনি মনে করেন যে রিভিশন দিবেন, সেক্ষেত্রে আপনার এই সুযোগটা থাকছে। জি, তো এখন দেখেন, একটি ট্রেন তার দ্বিগুণ দৈর্ঘ্যের একটি ব্রিজকে 2 মিনিটে অতিক্রম করে, ট্রেনের গতি 72 কিলোমিটার পার আওয়ার হলে ট্রেনের দৈর্ঘ্য কত নির্ণয় করতে বলছে। কি ট্রেনের দৈর্ঘ্য, তার মানে টি বের করতে বলছে। এখানে কি বলছে, একটি ট্রেন তার দ্বিগুণ দৈর্ঘ্যের একটা ব্রিজকে 2 মিনিটে অতিক্রম করছে, তার মানে একটা ট্রেন একটা ব্রিজকে অতিক্রম করছে। এখানে ট্রেনের দৈর্ঘ্য আর ব্রিজের দৈর্ঘ্য কিছুই দেওয়া নাই, একটা ট্রেন তার দ্বিগুণ দৈর্ঘ্যের ব্রিজকে অতিক্রম করছে, তার মানে ট্রেনের দৈর্ঘ্য যতটুকু ব্রিজের দৈর্ঘ্য হবে তার দ্বিগুণ। আচ্ছা, তাহলে একটা ট্রেনের দৈর্ঘ্য, তাহলে ট্রেনের দৈর্ঘ্য আমি ধরে নিব, তাহলে ধরি ট্রেনের দৈর্ঘ্য টি ইজ ইকুয়াল টু এক্স। এবার তাহলে ব্রিজের দৈর্ঘ্য কি হবে, ব্রিজের দৈর্ঘ্য হবে 2x। কেন, কারণ অঙ্কে বলছে যে একটা ট্রেন তার দ্বিগুণ দৈর্ঘ্যের ব্রিজকে অতিক্রম করছে, তাই ট্রেন যতটুকু হবে ব্রিজ হবে তার দ্বিগুণ। এখন আমাদের আবার ওই ট্রেনের দৈর্ঘ্য বের করতে বলছে, তার মানে এই টি মানে এক্স এর মান বের করতে বলছে, সমস্যা নাই। আমাদের সূত্র কি, ডিসটেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এই ডিসটেন্সের জায়গায় কি, ট্রেন প্লাস ব্রিজ ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এই ট্রেনের দৈর্ঘ্য এক্স, ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে 2x, আর স্পিড কত দেওয়া আছে, 72 কিলোমিটার পার আওয়ার। মনোযোগ দেন, 72 কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিব, কারণ এই মানগুলো মিটারে আসবে। তাহলে 5/18 দিয়ে গুণ, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করার জন্য 5/18 দিয়ে গুণ করলাম, ইনটু টাইম কত, মনোযোগ দিন, টাইম বলছে 2 মিনিট, 2 মিনিট কিন্তু আমি সেকেন্ডে নিব, তাহলে 2 মিনিট মানে কয় সেকেন্ড, 120 সেকেন্ড। কিভাবে, 1 মিনিটে 60 সেকেন্ড না, তাহলে 2 মিনিটকে 60 দিয়ে গুণ করলে 120 সেকেন্ড, তাহলে এইখানে হবে 120। ক্লিয়ার, এই 18 দিয়ে 72 কে গুণ করলে 4 18 72, সরি কেটে দিলাম। এবার দেখেন তো কত হচ্ছে, 4 5 20, 4 5 20 প্লাস 120, তাহলে কত হলো 240। তাহলে 240, তাহলে x প্লাস x কত হচ্ছে 3x, তাহলে এই পাশে হচ্ছে 3x, তাহলে 3x ইজ ইকুয়াল টু 240। আচ্ছা, এখানে কি ঝামেলা হলো, কি 72 কিলোমিটার পার আওয়ার, 4 8 72, 5/18। আচ্ছা, এখানে প্লাস কেন, এখানে তো গুণ, সরি এখানে গুণ আছে, তার মানে 20 গুণ 120, আচ্ছা এইভাবে রেখে দিলাম। তাহলে 3x ইজ ইকুয়াল টু 20 গুণ 120, তাহলে আমার তো লাগবে কার মান, x এর মান। কেন, কারণ ট্রেনের দৈর্ঘ্য মানে আসলে x এর মান, তাই না, তাহলে x এর মান বের করব। তাহলে এই 3 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তাহলে x থেকে গেল, এই যে x থেকে গেল, ইজ ইকুয়াল টু এই পাশে 20 গুণ 120, আর 3 গুণ ছিল, এই পাশে যে ভাগ হবে, এই যে 3 দিয়ে 120 কে কাটা যায়, দেখেন 3 4 12, আর এই একটা শূন্য, এই 4 20 কত, এই 4 দুগুণী 8, আর এখানে এই যে একটা শূন্য একটা শূন্য, দুইটা শূন্য, 800। মানে x এর মান বের হইছে 800। তাহলে x মানে কি ধরছিলাম, জি মাল্টিপ্লিকেশন হবে, থ্যাংক ইউ। x মানে কি ধরছিলাম, x মানে কিন্তু দেখেন ট্রেনের দৈর্ঘ্য কিন্তু x ধরছিলাম,
তাহলে এক্স এর মান বের হইছে মানে কার মান বের হইছে? ট্রেনের দৈর্ঘ্য বের হইছে। কেন? যেহেতু আমি এক্স মানে ট্রেন ধরছি, তাহলে এক্স এর মান বের হওয়া মানে ট্রেনের দৈর্ঘ্য বের হওয়া। তাহলে ট্রেনের দৈর্ঘ্য 800, অঙ্কে চাইছে ট্রেনের দৈর্ঘ্য, সুতরাং এটাই উত্তর। কিন্তু অঙ্কে যদি আমাদেরকে ব্রিজের দৈর্ঘ্য বের করতে বলতো, আচ্ছা তাহলে ব্রিজের দৈর্ঘ্য মানে তো 2x, তখন আমরা কি করতাম? ব্রিজের দৈর্ঘ্য বের করতে বলে 2x করতাম। জি, তখন 2x, এই x এর মান বের করছি, তাহলে 2 ইনটু এই x এর মান 800 মানে 1600। তাহলে ব্রিজের দৈর্ঘ্য যদি বের করতেই বলতো অঙ্কে, তাহলে কিন্তু প্রথমে x এর মান বের করে তারপরে আমরা 2x করে দিতাম। আশা করি বুঝছেন। ওকে, তাহলে মুছে দিচ্ছি, গেল এই অঙ্কটা। এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, পরবর্তী প্রশ্নে কি বলছে? 700 মিটার দৈর্ঘ্য 2400। আচ্ছা, কোথাও মিটারের কথা বলে, হ্যাঁ আফসানা মিমি একটা ভালো প্রশ্ন বলেছে যে কোথাও তো প্রশ্নে কোথাও তো মিটারের কথা বলে নাই, তাহলে আপনি কেন মিটার পার সেকেন্ড মানে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করলেন? ভাইয়া এটা আমি বুঝে গেছি যে এটা মিটার পার সেকেন্ডে নিতে হবে, আপনিও বুঝে যাবেন এক সময় কেন নিতে হবে। কারণ ওখানে ট্রেন কি কিলোমিটার দৈর্ঘ্যের ট্রেন হয়? আপনি বলেন, ট্রেন কি কিলোমিটার 5-6 কিলোমিটারের ট্রেন হয়? ট্রেন তো এরকমই হয় 200 মিটার বা 400 মিটার বা 500 মিটার। ব্রিজও তো সাধারণত এরকমই হয়, তাই না? ব্রিজ, হ্যাঁ ব্রিজ অনেক সময় অনেক কিলোমিটার হতে পারে, কিলোমিটারকে তো মিটারে করা যাচ্ছে। তো ট্রেন তো আসলে সাধারণত 200, 400, 500 মিটার মিটার রেঞ্জের হয়। এই জন্য আমরা কি করছি? মিটারে নিয়ে নিছি। কিলোমিটারে রাখলেও সমস্যা হবে না, কিলোমিটারে উত্তর আসবে। তখন 800 জায়গায় কি আসবে? 0.8 কিলোমিটার আসতো, সমস্যা কি? আচ্ছা, এবার পরবর্তী প্রশ্ন কি বলছে? 700 মিটার 700, আপনি কি উত্তর পেয়েছেন আফসানা মিমি? বুঝতে পারছেন আপু? আচ্ছা, থ্যাংক ইউ। 700 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 72 কিলোমিটার দ্রুতিতে চলে। যদি 1 মিনিটে একটি সুড়ঙ্গ অতিক্রম করে তবে সুড়ঙ্গটির দৈর্ঘ্য কত? তো সুড়ঙ্গ মানেও তো একই কথা, ব্রিজ যা বোঝায় ট্রেন, সরি মানে টানেল বা সুড়ঙ্গ তাই বোঝায়, প্ল্যাটফর্মও তাই বোঝায়। জি, তাহলে সুড়ঙ্গ, সুড়ঙ্গ মানে ব্রিজ, হ্যাঁ ব্রিজ, এটা বের করতে বলছে সুড়ঙ্গের দৈর্ঘ্য। তাহলে আমাদের সূত্র কি? ডিসটেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এই ডিসটেন্সের জায়গায় কি লিখবো? ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য। এই ব্রিজ মানে সুড়ঙ্গ, আবার বলছি ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এই ট্রেনের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 700 মিটার লম্বা একটা ট্রেন, তার মানে এটা 700 প্লাস ব্রিজ মানে টানেল, এটা বের করবো, এটা এক্স ধরলাম, ইজ ইকুয়াল টু স্পিড। স্পিড মানে 72 কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ডে করবো, কেন? এই যে মিটারে আছে, তাহলে 5/18 দিয়ে গুণ করলাম, ইনটু টাইম। টাইম কত দেওয়া আছে? যদি 1 মিনিটে অতিক্রম করছে, তাহলে টাইমটা হলো 1 মিনিট, মিনিটকে সেকেন্ড করবো, 1 মিনিট মানে 60 সেকেন্ড। এবার আমরা কাটাকাটি করি, 18 দিয়ে 72 কে কাটা যায় 4 বার, 4 5 20, 20, তাহলে এখানে কত থাকছে? 4 5 20, তাহলে 20 গুণ 60, তাহলে 6 দুগুণী 12, আর এই যে দুইটা শূন্য 1200, তাহলে 700 প্লাস এক্স ইকুয়াল টু এত। এখন আমাকে তো বের করতে হবে এই ব্রিজের দৈর্ঘ্য, ব্রিজের দৈর্ঘ্য মানে টানেলের দৈর্ঘ্য বা সুড়ঙ্গের দৈর্ঘ্য, সেটা কি ধরছি? এক্স, তার মানে এক্স বের করতে হবে। তাহলে এক্স রেখে দেন, 700 এই পাশে নিয়ে যান, ব্যাস। তাহলে 700 প্লাস আছে এই পাশে, এই পাশে মাইনাস হবে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এই 1200 থেকে এই 700 এই পাশে বিয়োগ হবে। তাহলে 1200 থেকে 700 গেলে কত হয়? 500। আমি এই জন্য বলছি অঙ্ক যেভাবেই আসুক, অঙ্কে যেভাবেই আসুক আমরা এই সূত্রটা ইউজ করব, কারণ কখনো যে ব্রিজ চাইতে পারে, কখনো টানেল চাইতে পারে। এই জন্য আমরা এই ডি এর মানটা একবারে না বসায় এখানে আমরা এই দুটো যোগ করে বসাবো, যাই চাক, এখন এইটা চাক, এইটা চাক, বা এইটা চাক, এইটা চাক, যেটাই চাক আমরা নির্ণয় করতে পারবো। আশা করি বুঝতে পারছেন। জি, ওকে, মুছে দিচ্ছি। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, পরবর্তী প্রশ্নটা দেখেন। পরবর্তী প্রশ্নে বলছে 75 মিটার লম্বা একটি ট্রেন 20 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে চলে। রেল লাইনের পাশে দাঁড়ানো একটি লোককে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? এবার নির্ণয় করতে বলছে যে একটা ট্রেন যাচ্ছে, ট্রেনটির কত সময় লাগবে। হ্যাঁ, গুণ ভাগ হয় কেন? আচ্ছা আচ্ছা, তাহলে কি বলছে? কত সময় লাগবে, মানে টাইম ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে এখন দেখেন, এবার কিন্তু ব্রিজ অতিক্রম করছে না, এবার কিন্তু কি করছে? লোকটা লোকটা কি করছে? এবার মানে এবার ট্রেনটা কি রাস্তার পাশে দণ্ডায়মান একজন লোককে অতিক্রম করবে। তাহলে আমাদের সূত্র একটাই, ডিসটেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এই ডিসটেন্সের জায়গায় কি লিখছিলাম? সবাই একটু মনোযোগ দিন, অঙ্কটা বোঝার চেষ্টা করেন প্লিজ। ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এবার তো ট্রেনটা ব্রিজকে অতিক্রম করছে না,
এবার ট্রেনটা কি করছে, রাস্তার পাশে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করছে, সেক্ষেত্রে এই ব্রিজের দৈর্ঘ্যের জায়গায় 0 দিতে হবে। এখন অনেকে প্রশ্ন করে কেন এখানে 0 কেন, এখানে আমাকে শুধু ট্রেনের দৈর্ঘ্য দিতে হবে আর কিছু না। কেন দেখেন, ধরেন এইখানে এই যে একজন লোক দাঁড়ায় আছে এখানে, আর ট্রেন যাবে, তাহলে ট্রেন, এই যে ট্রেন, এখন এই ট্রেনটা যদি এই লোককে অতিক্রম করতে হয়, মনোযোগ দিন, এই ডি মানে কি, ডি মানে ট্রেন কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। তাহলে এই ট্রেনটা এই লোককে অতিক্রম করতে হলে কত দূরত্ব অতিক্রম করতে হবে, মনোযোগ দিন প্লিজ। এই ট্রেনটা এই লোককে অতিক্রম করতে হলে সামনে তাকে ততটুক ডিস্টেন্স যেতে হবে, এই ট্রেনের দৈর্ঘ্য যতটুক সামনে ততটুক ডিস্টেন্স যেতে হবে। কেন, কারণ এই লোকটাকে যদি এই ট্রেনটা অতিক্রম করতে চাই, প্র্যাকটিক্যালি ভাবেন, প্র্যাকটিক্যালি জিনিসটা ভাবেন যে আপনি ধরেন ট্রেনের সামনে, মনোযোগ দেন, রাস্তার পাশে দাঁড়ায় আছেন, ট্রেন যাবে, ট্রেন যদি পাশ দিয়ে যায় আপনাকে অতিক্রম করতে হলে ট্রেনকে কত দূর যেতে হবে, ট্রেন যতক্ষণ, ট্রেনের দৈর্ঘ্য যতটুকু, এই যে দেখেন ট্রেন যাচ্ছে যাচ্ছে, ট্রেনের দৈর্ঘ্য যতটুক ততটুক পরিমাণ সামনে যেতে হবে আপনাকে অতিক্রম করতে হলে। ধরেন এখানে আপনি দাঁড়ায় আছেন, তাহলে ট্রেন যদি আপনাকে অতিক্রম করতে হয় তাহলে এই ট্রেনকে সামনে কতটুকু যেতে হবে, ট্রেনের দৈর্ঘ্য যতটুক ততটুক ডিস্টেন্স সামনে গেলে পারেই কিন্তু ট্রেন এই লোকটাকে অতিক্রম করবে। তার মানে এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব শুধু ট্রেনের দৈর্ঘ্য নিলেই হচ্ছে। এই লোকের কি কোনো দৈর্ঘ্য আছে, অনেকে বলে ভাই লোকের এই লোকের বের আছে না, এটা কতটুক ভাই, এটা কতটুক, এই জন্য এটাকে 0 ধরছি। তার মানে যখন ট্রেন কি করছে, কোন লোককে অতিক্রম করছে, তখন আর এই ব্রিজের দৈর্ঘ্য লাগছে না। কেন, কারণ এই লোকটা দাঁড়ায় আছে, ট্রেন যখন এখান দিয়ে যাবে, দেখেন এই যে ট্রেনের মাথা, তাহলে ট্রেন সামনে যাচ্ছে আর লোককে অতিক্রম করছে, তাই না? তাহলে কত দূর যেতে যাবে, মানে কত দূর যেতে হবে এই লোককে অতিক্রম করতে হলে, তাহলে যতক্ষণ পর্যন্ত নিজের দৈর্ঘ্য যতটুক ততটুক দৈর্ঘ্য সামনে না যাবে ততক্ষণ তো একে অতিক্রম করতে পারবে না। তার মানে এখানে অতিক্রান্ত দূরত্ব এই ট্রেনের দৈর্ঘ্য যতটুক ততটুক ডিস্টেন্স সামনে যেতে হবে লোকটাকে অতিক্রম করতে হলে। এখন এই লোকের কি কোনো বের নাই, আছে, সেটা হয়তো বা হাফ মিটার, ওটা 500 মিটারের সাথে হাফ মিটার না নিলেও সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝতে পারছেন, এই জন্য ব্রিজের দৈর্ঘ্য এখানে নিব না। আচ্ছা, এখন এখানে আরেকটা বিষয়, অনেক সময় বলবে যে রাস্তার পাশে দণ্ডায়মান একজন লোককে অতিক্রম করলো, এটা না বলে কি বলবে, একটা ট্রেন রাস্তার পাশে একটা একটা খুঁটি আছে, বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করলো, যেগুলো বৈদ্যুতিক ট্রেন সেখানে দেখবেন রাস্তার সাইডে মানে বৈদ্যুতিক খুঁটি গাড়া থাকে না, একটা খুঁটিকে অতিক্রম করলো। তাহলে একটা লোককে অতিক্রম করা যা বোঝায়, একটা খুঁটিকে অতিক্রম করা তাই বোঝায়। কেন, কারণ ওই ট্রেনটা, এই যে খুঁটিটা দাঁড়ায় আছে, এই ট্রেনটা ততক্ষণ পর্যন্ত খুঁটিকে অতিক্রম করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওর নিজের দৈর্ঘ্যের সমপরিমাণ দূরত্ব সামনে না যায়। তার নিজের দৈর্ঘ্য যতটুকু, এই যে পিছনে এদিকে যতটুকু দৈর্ঘ্য আছে ততটুকু সামনে যাওয়া মানে এটাকে অতিক্রম করে যাওয়া। এই জন্য অতিক্রান্ত দূরত্বের জায়গায় শুধু ট্রেন নিতে হবে। আবার বলবে রাস্তার পাশে দণ্ডায়মান একটা তাল গাছকে অতিক্রম করে গেল, একই কথা। ওকে, সেক্ষেত্রে আমরা কি নিব, শুধু ট্রেনের দৈর্ঘ্য নিব। আচ্ছা, বোঝা গেছে? তাহলে ডিসটেন্স ইজ ইকুয়াল টু কি, স্পিড ইনটু টাইম। এক্ষেত্রে কিন্তু ব্রিজ নেই, তার মানে ডিসটেন্স, এখানে যে এই ডিসটেন্সের জায়গায় যে ট্রেন প্লাস ব্রিজ নেব ইজ ইকুয়াল টু কি, স্পিড ইনটু টাইম। এই ট্রেনের দৈর্ঘ্যটা নিব, ব্রিজের দৈর্ঘ্যটা তো নিব না, কারণ 0 এখানে, এটা নাই। তার মানে এই অঙ্কের ক্ষেত্রে শুধু টি, ডিসটেন্সের জায়গায় শুধু টি। আচ্ছা, তাহলে এখন এই ট্রেনের দৈর্ঘ্য কত আছে, এটা আছে 75 মিটার। স্পিড কত, স্পিড হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার, যেহেতু এটা মিটারে আছে, এই কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য 5/18 দিয়ে গুণ ইনটু কত সময় লাগবে, মানে এই টাইমটা বের করবো, রেখে দিলাম। এবার দেখেন তো কাটাকাটি করা যায় কিনা। আচ্ছা, এই সব কিছু এই পাশে নিয়ে আসি, যেহেতু আমরা টাইম বের করবো, তাহলে টাইমটা রেখে দিলাম আর এগুলো সব এই পাশে নিয়ে আসি। তাহলে 75 আছে, এই পাশে যেগুলো গুণ আছে সেগুলো এই পাশে ভাগ হবে, আর এই পাশে যেগুলো ভাগ আছে সেইগুলো এই পাশে উপরে আসবে। তাহলে এই দেখেন, এই 20 এই পাশে গুণ ছিল, এই 20 এই পাশে এসে নিচে চলে আসবে। এই 18 এই পাশে, এই 5 এই পাশে উপরে ছিল, এই পাশে নিচে চলে আসবে। এই 18 এই পাশে নিচে ছিল, এই পাশে এসে উপরে চলে যাবে। ব্যাস, এই 5 দিয়ে 75 কে কাটা যায়, 5 15 75। এই 15 আর 20 কে 5 দিয়ে কাটা যায়, 4 5 20, 3 5 15। এই 4 18 কে 2 দুগুণে 4, 9 দুগুণে 18, আর কাটা যায় না। তাহলে উপরে থাকছে 3 9 কত, 3 9 27, আর নিচে থাকছে কত 2। উত্তর হচ্ছে 27/2 এত সেকেন্ড, এটাই উত্তর, সেকেন্ড। হ্যাঁ, এই 27/2 বুঝতেই পারছেন, 13 দুগুণে 26 আর হাফ, তার মানে 13.5 সেকেন্ড। তাহলে উত্তর হচ্ছে 13.5 সেকেন্ড। জি, তাহলে এই, আচ্ছা, এই ধরনের প্রশ্ন আপনারা পারবেন আশা করছি। তাহলে কি বললাম, এখানে যখন দেখবেন যে ট্রেন কি করছে, ব্রিজকে অতিক্রম না করে একটা লোককে অতিক্রম করছে, দণ্ডায়মান, কিন্তু দৌড়ানো লোক যদি দৌড়াতে থাকে তাহলে ডিফারেন্ট হবে, সেটা আমরা আরেকটা ক্লাসে বোঝাবো, ঠিক আছে? সেগুলো আপেক্ষিক গতি ব্যবহার করে এই সূত্র দিয়ে ইউজ করব, কিন্তু এইখানে স্পিডের জায়গায় একটু চেঞ্জ হবে, একই জিনিস, সমস্যা নেই।
আচ্ছা এবার দেখেন পরবর্তী প্রশ্ন, 8 এর পরে 9 নাম্বার প্রশ্ন দেখেন। 9 নাম্বার প্রশ্নে কি বলছে? $250 মিটার লম্বা একটি ট্রেন 50 কিলোমিটার দ্রুতিতে 50 ঘন্টায় 50 কিলোমিটার দ্রুতিতে চলে একটি বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করতে কত সময় লাগবে? এটা তো সময়ই চাইছে। আচ্ছা এটা আপনারা পারবেন, এটা পারবেন, আশা করি পারবেন। এটার উত্তর আমি বলে দিচ্ছি। এটার উত্তর হচ্ছে কত সেকেন্ড? 18 সেকেন্ড। জি 18 না 36, কিন্তু উত্তর লেখা নেই যে। আচ্ছা করে ফেলি এটা। ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এই ডিস্টেন্সের জায়গা হবে শুধু টি, যেহেতু দণ্ডায়মান লোককে অতিক্রম, একটা খুঁটিকে অতিক্রম করবে, স্পিড ইনটু টাইম। আচ্ছা তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? 250 মিটার। স্পিড কত? স্পিড হচ্ছে ঘন্টায় 50 কিলোমিটার। ঘন্টায় 50 কিলোমিটার মানে কিলোমিটার পার আওয়ার, মিটার পার সেকেন্ড করার জন্য 5/18 দিয়ে গুণ, ইনটু টাইম বের করবো, রেখে দিলাম। এবার সব এই পাশে নিয়ে আসেন। এই পাশ থেকেই কাটাকাটি করা যায়, কিন্তু এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল। হ্যাঁ এই 5 দিয়ে এটা 5 5 25, এই 5 দিয়ে এটা একবার যায়। এবার 18 এই পাশে নিচে আছে, এই পাশে চলে আসবে। তাহলে 18 দিয়ে 1 কে গুণ করলে 18 কে 18 ইজ ইকুয়াল টু টি। এই যে টি থেকে গেল, 18 এই পাশে নিচে ছিল, এই পাশে চলে আসলো। তাহলে টি ইকুয়াল টু কত সেকেন্ড? 18 সেকেন্ড। জি এই যে শোনেন, যখন ইকুয়াল সাইনের দুই পাশে একবারে কাটাকাটি করবেন, হ্যাঁ এক পাশে নিয়ে আসে কাটাকাটি করা, এগুলো তো সময় পাবেন না পরীক্ষা হলে। যখন আপনারা ইকুয়াল সাইনের দুই পাশে কাটাকাটি করবেন, তখন উপরে এই পাশে উপরের সাথে এই পাশে উপরে, এই পাশে নিচের সাথে এই পাশে নিচে, এই জন্য এই পাশে উপরের সাথে এই পাশে উপরে কাটাকাটি করছি। এই শূন্য দিয়ে শূন্য কেটে দিছি, এই 5 দিয়ে 5 কে কাটছি 5 বার যায়, এই 5 দিয়ে 5 কে কাটছি একবার যায়। এবার 18 দিয়ে এই 1 কে গুণ করে দিছি, কেন? এই পাশে নিচে ছিল, এই পাশে এসে উপরে চলে আসছে। আচ্ছা এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, লাস্ট প্রশ্ন। হ্যাঁ এটাই আজকের শেষ প্রশ্ন আপনাদের, তারপর আমরা ক্লাসটা সমাপ্ত করব। হ্যাঁ কি বলছে দেখেন, কত দৈর্ঘ্যের একটি ট্রেন, এবার বলছে কত দৈর্ঘ্যের একটি ট্রেন, তার মানে এবার ট্রেনের দৈর্ঘ্য চাইছে। ট্রেনের দৈর্ঘ্য টি ইজ ইকুয়াল টু হোয়াট? কত দৈর্ঘ্যের একটি ট্রেন 36 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে চলে 8 সেকেন্ডে একটি খুঁটিকে অতিক্রম করবে? এবার একটা খুঁটিকে অতিক্রম করবে, তাহলে খুঁটিকে অতিক্রম করবে, তাহলে আমাদের সূত্র কি? ডিসটেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, তাই কিনা? আচ্ছা প্রথমে আমি আপনাদের মনে হয় বলছিলাম যে ডিসটেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, এটা কিভাবে আসে সেটা দেখাইনি, কিন্তু আমি একটু দেখাই দেবো। এই অঙ্কটা করার পরে আমি একটু শর্টে দেখাই দেবো, সমস্যা নাই। এই ডিসটেন্সের জায়গায় আমরা শুধু ট্রেনের দৈর্ঘ্য নিব, কেন? কারণ কোনো লোককে যখন দণ্ডায়মান কোনো লোককে অতিক্রম করলে বা খুঁটিকে অতিক্রম করলে ডিসটেন্সের জায়গায় শুধু ট্রেন ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এই ট্রেনের দৈর্ঘ্যটাই কিন্তু বের করব। স্পিড কত দেওয়া আছে, কত দ্রুতিতে গেছে, স্পিড দেওয়া আছে ঘন্টায় 36 কিলোমিটার। 36 কিলোমিটার, এটাকে 5/18 দিয়ে গুণ করলাম, কারণ উত্তরটা মিটারে আনবো, কিলোমিটার পার আওয়ার থেকে, এই জন্য স্পিডকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলাম। ইনটু টাইম, টাইম কতক্ষণ লাগছে? 8 সেকেন্ড লাগছে, ব্যাস। 18 দিয়ে 36 কাটলে দুইবার যায়, 5 দুগুণে 10 আর 10 এ 80, তাহলে উত্তর কি? ট্রেন টিতে ট্রেনের দৈর্ঘ্য 80 মিটার, তাহলে উত্তর হচ্ছে 80 মিটার। আশা করি বুঝতে পারছেন। জি 40 সেকেন্ড থেকে 80 মিটার আসলো, 5 দুগুণে 10 আর 10 এ 80, এখানে কি 4 সেকেন্ড আছে? আচ্ছা এখানে 4 সেকেন্ড আছে, তাহলে আমার শীটের সাথে মেলেনি, এখানে 4 সেকেন্ড, যদি 4 সেকেন্ড হয় তাহলে 40 মিটার হবে, নো প্রবলেম, 40 মিটার। আশা করি বুঝতে পারছেন। জি থ্যাংক ইউ। না আপেক্ষিক গতিবেগের কনসেপ্টটা আমি ক্লাসে বোঝাবো, সমস্যা নাই, একই সূত্র, শুধু এই স্পিডের জায়গায় একটু চেঞ্জ, কোনো প্রবলেম নাই, ক্লাসে আমি সুন্দর করে বোঝাবো। হ্যাঁ নো প্রবলেম। ওই একটা টপিকই থাকলো, বাকিগুলো করে দিছি। এইবার দেখেন আমাদের সূত্রে কি আসে, ডিসটেন্স মানে গতির সূত্র কি? ডিসটেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। প্রশ্ন হচ্ছে কেন ডিসটেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, এটা কোথা থেকে আসলো, এই বিষয়টা আমরা দেখবো। হ্যাঁ ঠিক আছে। তো দেখেন ধরেন কোন একটা বস্তুর বেগ স্পিড ইজ ইকুয়াল টু 60 কিলোমিটার পার আওয়ার। মনোযোগ দিবেন প্লিজ প্লিজ। কোন বস্তুর বেগ 60 কিলোমিটার পার আওয়ার, তাহলে আপনাকে যদি বলে 3 ঘন্টায় কত কিলোমিটার যাবে? আচ্ছা একটা বস্তুর বেগ হচ্ছে 36, আচ্ছা এটা অঙ্কটা সরাই দেই স্ক্রিন থেকে। আচ্ছা একটি বস্তুর বেগ 36 কিলোমিটার পার আওয়ার, ওকে। আচ্ছা
বলছি এই কোর্সটা করলে আপনার যে কোনো চাকরির পরীক্ষার জন্য, সরকারি চাকরির যে কোনো পরীক্ষার জন্য, বিসিএস সহ, প্রাইমারি সহ যে কোনো কোর্সের জন্য, মানে চাকরির পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল এই কোর্সটা, সমস্যা নেই। তাহলে কোন একটা বস্তুর বেগ 60 কিলোমিটার পার আওয়ার, তাহলে 3 ঘন্টায় কত কিলোমিটার যাবে আপনি বুঝতে পারছেন, আপনি বুঝে গেছেন যে ডিসটেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তাহলে 60 কিলোমিটার পার আওয়ার, তাহলে 3 ঘন্টায় কত, এই যে 60 গুণ 3। প্রশ্নটা কি হবে, স্পিড 60 কিলোমিটার পার আওয়ার মানে কি 1 ঘন্টায় 60 কিলোমিটার যায়, রাইট? অঙ্কে বলছে 3 ঘন্টায় কত যাবে, এটা ঐকিক নিয়ম, কিছু না, এই সূত্র আসছে ঐকিক নিয়ম থেকে। তাহলে আমরা বলতে পারি স্পিড 60 কিলোমিটার পার আওয়ার মানে 1 ঘন্টায় যাবে ইজ ইকুয়াল টু 60 কিলোমিটার। কিন্তু আমাকে বলছে 3 ঘন্টায় কত যাবে, তাহলে অতএব 3 ঘন্টায় যাবে কি 60 গুণ 3 ইজ ইকুয়াল টু 180 কিলোমিটার, ব্যাস। তো এই ঐকিক নিয়ম থেকে আসছে, এই যে দেখেন 3 ঘন্টায় কত দূরত্ব যায়, 60 গুণ 3। তাহলে 3 ঘন্টায় যে দূরত্ব যায় সেই দূরত্ব হচ্ছে 60 গুণ 3, তার মানে আমরা কি বের করছি, দূরত্ব। তাহলে দূরত্ব ইজ ইকুয়াল টু কি, কিভাবে পাইলাম, দূরত্ব ইজ ইকুয়াল টু কি 60 গুণ 3। তাহলে এই দূরত্বকে আমরা লিখছি ডিসটেন্স ডি, আর এই 60 কি ছিল, বেগ না, এই যে বেগ, স্পিড, এইটাকে লিখছি স্পিড, আর এই 3 কি ছিল, সময় না, এটাকে লিখছি সময়। এই স্পিডের জায়গায় মানে টাইমের জায়গায় 3 না দিয়ে টি দিচ্ছি। এই হলো ডিসটেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, মানে ঐকিক নিয়ম থেকে আসছে, বোঝা গেল কি, ঐকিক নিয়ম থেকে ডিসটেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। ওকে, আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছেন। তো আজকের মতো এই পর্যন্তই রাখবো, ক্লাসটা কেমন লাগলো জানাতে পারেন। আর আপনারা আগামীকাল থেকে আমাদের কোর্সের মূল ক্লাস শুরু হচ্ছে আগামীকাল থেকে, তো আপনারা চাইলেই ভর্তি হতে পারেন। আল্লাহ হাফেজ।